নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো সকালে উঠেই দেখো স্নান করা হয়ে গেছে আমার। তো বাড়ির কাজবাজ সব শেষ। স্নান করে আমি কাপড় কেচে তো চলে এসেছি উপরে। তখন উপরে কাপড়গুলি দিয়ে দিচ্ছি রোদ্রে। তো রৌদ্র তো একদমই নেই, একদম বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর কি বলবো, একদিনও ভালো যাচ্ছে না। সব দিন মানে রোজ বৃষ্টি। তো অল্প রৌদ্র ওঠে, তারপরে আবার বৃষ্টি আসে। তো এটা তো কমন ব্যাপার, এখন তো সিজন জানো। তো এখানে সিজন আর আনসিজন না, তো বেশি বেশি বৃষ্টি, মানে সিজনে অনেক বেশি হয়। আর কিছু একদম শব্দও হয় না, কিছু সাউন্ডও নেই। দেখবে রৌদ্রতেও বৃষ্টি পড়ছে, কিছু বলা যাচ্ছে না। তো আমার কাপড় কাচা হয়ে গেছে। তো স্নান করে নিলাম, একদম মাথায় শ্যাম্পু করে স্নান করেছি। তো জানোই চুল একদমই পড়ে যাচ্ছে। চুল অনেক ভালো চুল ছিল আমার, তো চুলগুলি পড়ে পড়ে একদম শেষ। তো জানি না কেন, আর গরম জলে স্নান করে দেখে মনে হয় বেশি চুল পড়ছে, তো বুঝতে পারছি না। তো চলো এখন নিচে চলে যাব। তো সকালের নাস্তা বানাতে হবে। তো বড় চলে গেছে দোকানে, তো ওর জন্য খাবার বানাতে হবে। তো দেখো আমার কাপড় চাপড় কাচা হয়ে গেছে। তো অনেক কাপড় কেচেছি। তো জানোই কাপড় কাচা তো আমার কাজ, রোজই কাচতে হয়, রোজে রোজ রোজ রোজে। তো চলো নিচে যাব এখন। তো নিচে এসে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা, হ্যাঁ প্যানটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে চা বসিয়ে দিয়েছি, ওর জন্য চা করব। আর ওর জন্য ব্রেড আমলেট করব। তো আমলেট করব না, তো একবারে ব্রেড আর ডিমটা একসাথে বানিয়ে দিচ্ছি। তো আমলেট আবার এক্সট্রা করার কিছু প্রয়োজন নেই। তো আমার বড় খুব পছন্দের একটা খাবার, তো ওর জন্য বানিয়ে নিচ্ছি। তো সকালে একদম তাড়াহুড়ো করে একদম আর মানে পারি না, মানে একদম লেট হয়ে যায়। তো ওর জন্য খুব তাড়াহুড়ো করে আমার কাজ করতে হয়। তো সকালে উঠে তো জানোই মেয়েদের কী কাজ বলে হতেও অনেক কাজ থাকে। সকালে স্নান করা, তোমার বাড়ির মানে বাসি কাজ করা, তারপরে তুমি খাবার বানাবে, তাই না? তো ওর জন্য ব্রেড আমলেট হয়ে গেছে। এখন আমার চা খাওয়া হবে। তো আমি একদম সকালে ডিম পছন্দ করি না, আমার ডিম ভালো লাগে না। তো আমি চা আর রুটি, শুকনো রুটি বানিয়েছি। তো রুটি খাচ্ছি, তো শুকনো রুটি খেয়ে খেয়ে একদম শুকনো হয়ে যাচ্ছি দেখো। তো অনেক রোগা হয়ে গেছে আগের থেকে। আগে খুব ভালো চেহারা ছিল, এখন একদম খারাপ হয়ে গেছে। তো আমি রুটি আর চা খাচ্ছি। তো আমার খুব ভালো লাগে দুধের চা আর রুটি, খুব ভালো লাগে আমার খেতে। আমি চা আর রুটি খাচ্ছি। আর দেখো আমার রান্না বান্না চা খেয়ে একদম রান্না বসিয়ে দিচ্ছি, এখন দোকানে যেতে হবে। তো দেখো এখানে করেছি ডিম দিয়ে টমেটো চাটনি, তারপরে আর ডিমের সবজি আলু দিয়ে। তো ওদের জন্য করছি মাংস। তো মাংসটা আমি একদম ব্রয়লারটা খাচ্ছি না, আমার ভালো লাগে না। তো মাংস হচ্ছে ওদের জন্য। তো রান্নাটা করে আমি দোকানে চলে যাব, তার জন্যই। তো একদমই আমি এখন মানে ব্লগ দিতে পারছি না, মানে অনেক সময়ই পাচ্ছি না, সময়ও হচ্ছে না। সকালে কাজবাজ করি, তাড়াহুড়ো করে চলে যেতে হয়, তারপরে আবার আসো, তারপরে আবার তোমার বাড়ির কাজবাজ করো, একদম টাইম হচ্ছিল না, বুঝতেই তো পারছো। তো দেখো একদম মাংসটা হয়ে যাচ্ছে, ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো মাংসতে আমি ধনেপাতা দিই, কেউ কেউ নাও দিতে পারো, কিন্তু টমেটো আর ধনেপাতা না হলে মানে মাংসই রান্না হয় না মনে হয় আমার কাছে। তো দেখো মাংস সবজি হয়ে গেছে। তো দেখো বিকাল হয়ে গেছে, তখন কাপড়গুলি রোদ্রে, মানে কি বলবো, বৃষ্টি আসে, অল্প পর পরে বৃষ্টি আসে বললাম না, তো বৃষ্টির জন্যই তো আমার ছাদের উপরটা দেখো। তো আমি কাপড়গুলি শুকিয়ে গেছে, এখন নিয়ে যেতে হবে। তো কাপড়গুলি মানে ভিতরে রেখে দিলে একটা টেনশন থাকে না, তার জন্যই। তো কাপড়গুলি আমি তুলে নিচ্ছি। মানে ওখানের দিনে তো জানোই কাপড় রোদ্রে দেওয়ার সাথে সাথেই বৃষ্টি, তারপরে আবার রৌদ্র দাও, এটাই একটা কাজ। তো কাপড়গুলি আজকে কিন্তু ভালো রৌদ্র এসেছে, তার জন্যে তো কাপড়গুলি আমার ভালো করে শুকিয়ে গেছে। রৌদ্রে শুকানো আর এমনি শুকানো মানে অনেক ডিফারেন্ট আছে, তাই না? তো চলো কাপড়গুলো শুকিয়ে গেছে, এক এক করে সবগুলি আমি কাপড় নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, দেখা হবে পরে অন্য একটা ভিডিওতে। টাটা।